فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করেন আল্লাহ ছাড়া অন্য কারোর যাতে ইবাদত না করা হয়। ওয়াকাযা রাব্বুক, রবের সিদ্ধান্ত, রবের আদেশ, রবের হুকুম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যাতে না করা হয়। তাওহীদের বিশ্বাসী হওয়ার দাওয়াত। এই সাথে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে যাতে সৎ ব্যবহার করা হয়। বাহ্যিক দৃষ্টিতে আমাদের জন্মদাতা যেন আমাদের পিতা মাতা, বাস্তবে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। বাস্তবের সাথে বাহ্যিকের অনেকটা মিল আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি হুকুম করলেন পিতা মাতার সৎ ব্যবহার করো। আরেক আয়াতে আনিশকুর লিল্লাহি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। এর সাথে আদেশ পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ পাক তার সাথে পিতা মাতাকে রেখে দিয়েছেন। এতে বোঝা যায় পিতা মাতার খেদমত, পিতা মাতার সেবা, পিতা মাতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কি পরিমাণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের যে কোনো একজন কিংবা উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, এখন তারা ছেলে সন্তানের খেদমতের মুখাপেক্ষি হয়ে পড়ে। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে কখনো উফ শব্দ বলবে না। মানে পিতা মাতার কোনো আদেশ, কোনো নিষেধ আসলে উফ শব্দ বলবে না, মানে মানা যাবে না, করতে পারবে না। এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে শব্দ ব্যবহার করলে, যে কাজ করলে পিতা মাতার মনে কষ্ট যায়। ওয়ালা তানহারহুমা, ঝাড়ে দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্র এবং নম্র ভাষায় তাদের সাথে কথাবার্তা বলবে, নরম ভাষায়। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, খুব বিনয় নম্রতার সাথে তাদের সামনে আসতে হবে। এতেও কিন্তু তাদের হক আদায় হবে না। এর সাথে তাদের জন্য দোয়া করা লাগবে, এই বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমাদের রব ও পালনকর্তা, আমার পিতা মাতাকে দয়া করুন, মায়া করুন, স্নেহ করুন, যেমনি ভাবে আমার ছোটবেলায় তারা আমাদেরকে দয়া, মায়া, আদর, স্নেহের ভিতর দিয়ে লালন পালন করেছিলেন, তেমনি ভাবে তুমি এদের সাথে দয়া, মায়া করো, আদর, স্নেহ করো। বড় হওয়ার পরে
পিতা মাতার অবদান যুবকেরা ভুলে যায়। এটা মানবতা নয়। একজন সন্তানকে থাকা, খাওয়া, পড়া, লেখাপড়ার খরচ ইত্যাদি বহন করার জন্য একজন পিতা কি পরিমাণ ত্যাগ স্বীকার করে। কত পিতা আছে কামলা দেয়, মাটি কাটে, ইট ভাঙে, বোঝা বহন করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, এভাবে মাথার ঘাম পায়ে ফেলে 2 পয়সা কামাই করে ছেলের জন্য পাঠায়, ছেলের ভার্সিটিতে পড়ে। এই ঘাম জড়ানো পয়সা খরচ করে ছেলে এখন শিক্ষিত। আব্বা মূর্খ, এখন ছেলের চোখে লাগে না আব্বা যেহেতু মূর্খ, তুচ্ছতাচ্ছিল্য করে, মাঝে মধ্যে আল্লাহ মাফ করুন মূর্খ বলে গালিও দেয়। তোমার ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এগুলো সব কিছু তো আব্বা আমার পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে আসছিল। যত বড়ই হও না কেন আব্বা আমার পেশাব তুল্য হতে পারবে না। এইভাবে আব্বার ত্যাগের বিনিময়ে তুমি এখন মানুষ জগতের চেহারা দেখতেছ। আর মায়ের কথা তো বলাই বাহুল্য। যখন থেকে তুমি মায়ের পেটে এসেছ, মায়ের মুখের রুচি নষ্ট হয়ে গেছে। খাইতে ভালো লাগে না, ঘুম আসে না, দুর্বল, বমি বমি ভাব, খাবারের গন্ধ নাকের কাছে আনা যায় না, বমি আসে। যাদের এই রোগ বমি বমি ভাব হয়, এরা বোঝে এই অবস্থায় কেমন লাগে। 1-2 দিন তো নয়, কয়েক মাস মায়ের উপর এই মুসিবত গেছে। কেন? তুমি পেটে এসেছো এই কারণে। মা শুকিয়ে গেছে, শক্তি নেই। কত সময় মাকে ঠিক রাখার জন্য স্যালাইন দিয়ে রাখতে হয়েছে। এই কষ্ট মা স্বীকার করতেছে তোমার কারণে। তুমি পেটে চাইলে মা তখন তোমাকে নষ্ট করে ফেলে দিতে পারত, করেনি তোমার খাতিরে। এরপর আস্তে আস্তে তুমি মায়ের পেটে বড় হতে আরম্ভ করেছ। হতে হতে তুমি এবং তোমার প্রাসঙ্গিক বস্তুয়াদির কারণে ওজন কি পরিমাণ বেড়ে গেছে, অন্তত 5 কেজি তো বাড়ছে। এই ওজন মা পেটে নিয়ে চলাফেরা, ঘোরাফেরা, কাজকর্ম সবই করতে বাধ্য হয়েছিল। তোমরা যদি অন্তত পেটে 5 কেজি ওজনের একটি কলসি বেঁধে কাজ করতে যাও কেমন লাগবে? ঘর ঝাড়ু দিতে থাকো, পেটে 5 কেজি ওজন বেঁধে কেমন লাগবে? বাক্সা করতে যাও কেমন লাগবে? কাপড় ধুইতে যাও কেমন লাগবে? তোমার মা তো সব করেছিল তোমাকে পেটে নিয়ে। এই কষ্ট মা সহ্য করেছে তোমার কারণে। 3 নম্বরে যখন তুমি জন্মগ্রহণ করেছ তখনের কষ্ট। এটা কেমন কষ্ট? যে রাস্তা দিয়ে তুমি বেরিয়ে এসেছ, রাস্তাটি কত সরু। অ্যানাটমি ডিপার্টমেন্টের ডাক্তারদেরকে জিজ্ঞেস করুন, বলবে 2-2.5 ইঞ্চির বেশি তো নয় এর পরিধি। এখান দিয়ে তুমি বেরিয়ে আসতেছ, তুমি কত মোটা। ডাক্তাররা বলে একটা সন্তান জিন্দা বেরিয়ে আসতে হলে কমাস কম 13 ইঞ্চি লম্বা ও 9 ইঞ্চি মোটা হয়ে বেরিয়ে আসতে হবে। এর কম হলে এটা জিন্দা থাকবে না। তো 2-2.5 ইঞ্চি সরু একটি রাস্তা দিয়ে 13 ইঞ্চি লম্বা 9 ইঞ্চির মোটা একটি সন্তান বেরিয়ে আসতে গেলে কিন্তু আমার মায়ের উপর দিয়েছে। এটা একমাত্র মায় বোঝে, অন্যরা তো বুঝবে না। রক্তে লোথপোথ হয়ে গেছে মা। কত মা কষ্ট সইতে না পেরে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরেও মা নিজের অবস্থা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করে আমার সন্তান কেমন আছে। এখনো সন্তানের মায়া। নিজের উপরে তোমাকে অগ্রাধিকার দিয়ে মা সব কষ্ট সহ্য করেছে। বুজুর্গানে দিল বলেন কাসুদা দিলা হালে দিলা সার হচ্ছে গানি।
आसूदा दिला हाल दिला सारोचेदानी कोखा दिए उशाक जिगर मारोचेदानी आए खाबी दब माशूका बखलवत गहे रासी आती दहे बीमारी ये बेदारोचेदानी आती दहे बीमारी ये बेदारोचेदानी अरफाक तपरवास कोनी बरसरे सरबे दर्दे दिल मुर्गान गिरफ्तार होचेदानी दर्दे दिल मुर्गान गिरफ्तार होचेदानी যে স্বাধীন পাখি স্বাধীনভাবে ওড়ে যথা ইচ্ছা তথা যা ইচ্ছা তা খায় যে বুঝবে শিকারের পিঞ্জরার ভিতরের বন্দি পাখিটির জীবন কত কষ্টের সারাদিন সে তার ঠোঁট দিয়ে খাঁচার ছিদ্রকে বড় করার চেষ্টা করে মুক্ত হওয়ার জন্য সবসময় দেখবেন ঠোঁট দিয়ে সে খোঁচায় কেন বের হতে চায় বন্ধুর জীবন কত কষ্টের যে বন্দী হয়েছে সে বুঝে অন্যরা তো বুঝবে দরদে দিলে মুরগান তার হচ্ছে দানি যে প্রেমাস্পদকে নিয়ে আরামের ঘুম ঘুমায় ঠিকই বুঝে ওই রোগীর কত কষ্ট যে রোগী রোগ বিছানায় কড়াকড়ি খায় চোখের ধারে কাছে ঘুম আসে না আয় খাবি দব মাশো কব খেলওয়াত গাহে রাজি আদি দহে বিমার ये বেদার হচ্ছে দা এই কষ্ট তো মা সহ্য করেছে এরপর শক্ত খাবার খেতে পারবে না ওই যোগ্যতা তোমার এখনো আসেনি নরম গরম মিষ্টি লিকুইড খাবারের প্রয়োজন মায়ের স্তনে ব্যবস্থা হয়েছে কোথেকে আসলো যখন মা খানা খায় এই খাবার পেটে যাওয়ার পর প্রথমে দুই ভাগে বিভক্ত হয় এক ভাগের নিচোড় নিঃশ্বাস ভিতরে থেকে যায় অপ্রয়োজনীয় অংশগুলো মলমূত্র হয়ে আগামীকাল বেরিয়ে যায় পায়খানা প্রস্রাব বাকি ভিতরেরটা রক্তে পরিণত হয় এই রক্ত আবার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ কোষদের রেশার ভিতরে ঢোকে এটা কোষতে হবে আর এক ভাগ রগের ছিদ্রের ভিতরে যায় এটা শক্তি হিসাবে ব্যবহার হবে আর যদি স্তনের দুধের প্রয়োজন পড়ে যে ভাগটা শক্তি হিসাবে ব্যবহারের জন্য রগের ছিদ্রের ভিতরে ঢুকত ওই ভাগটা পুনরায় দুই ভাগ হয়ে এক ভাগ দুধে পরিণত হয়ে স্তনে চলে আসে আর অর্ধেক থাকে রগের ছিদ্রের ভিতরে শক্তি হিসাবে এই জন্য তো বাপের তুলনায় মা দুর্বল কেন মায়ের অর্ধেক শক্তি তো সন্তানেরা চুষে বের করে ফেলেছে মা দুর্বল এভাবে এক দুই দিন তো নয় কমাস কম 2 বছর মায়ের শক্তি সন্তান চুষে বের করে নিয়েছে এরপরে সন্তান দুনিয়ার চেহারা দেখেছে এখন যুবক শক্তিশালী মা এখন আর চোখে লাগে না এই যে মায়ের 3টি মারাত্মকতম কষ্ট একটি গর্ভধারণের কষ্ট আর একটি প্রসবের কষ্ট আর একটি দুধ পান করানোর কষ্ট আর আব্বা করে টাকা খাওয়া পড়ার ব্যবস্থা এই কষ্ট বহন করে আব্বা বুখারী শরীফ তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি দরবারে নবুয়তে এসে জিজ্ঞেস করলো মান আহাব্বু বি হুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে কার সাথে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার করব এই হকদার কে অর্থাৎ আমার উপরে সবচেয়ে বেশি হক কার জবাব দিলেন কালা উম্মুকা তোমার মায়ের প্রথম নম্বর মায়ের এরপর আবার প্রশ্ন কালা সুম্মা মা হুজুর এরপরের হক কার কালা উম্মুকা এরপরের নম্বর হক তোমার মায়ের
আবার প্রশ্ন কালা সুম্মা, এরপরের নম্বরের হক কার? 3 নম্বরের। কালা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার আবার প্রশ্ন কালা সুম্মা, এরপরে কার? কালা সুম্মা আবুক, এরপরে তোমার আব্বার। 4 4 16 আনা হয়। 16 আনা হকের মধ্যে 3 বারে 3 4 12 আনা মায়ের, আর একবারে 4 আনা আব্বার। মায়ের 3 গুণ হক বেশি কেন, অধিকার বেশি কেন সন্তানের উপরে? এই 3টি কষ্ট একমাত্র মায়ে সহ্য করে, বাপ এই 3 কষ্টের ভাগ পায় না। গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট, দুধ পান করানোর কষ্ট, 3 কষ্ট মায়ের। আর থাকা খাওয়া পড়ার কষ্ট বাপের। এই জন্য 1 ভাগ মানে 4 আনা বাপের, আর 3 ভাগ 3 4 12 আনা মায়ের। এখান থেকে তো বোঝা যায় যখন মহিলারা মা হয় তার হক পুরুষের তুলনায় 3 গুণ বেশি। বাপের 1 গুণ, মায়ের 3 গুণ। যখন যুবতী থাকে, এখন কেউ থাকে স্বামী, কেউ হয় স্ত্রী। এ সময় স্ত্রী কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, পুরা দায়িত্ব স্বামীর। তো এখন 16 আনা হক স্ত্রীর মানে মহিলার, পুরুষের 1 আনাও নেই। এরপরও বিয়ে করতে গেলে উল্টা মোহরানা কে পায়? মহিলা। পুরুষের মোহর নেই। এখানে 16 আনা অধিকার মহিলার। আসুন আরো নিচের দিকে, যখন বিয়ের আগে ছেলে মেয়ে, এই মেয়ের থাকা খাওয়া পড়া সব দায়ভার কার? আব্বার। তো শিশুকালে 16 আনা হক মেয়ের, বহন করবে আব্বা। যৌবনকালে 16 আনা হক স্ত্রীর, বহন করবে স্বামী। বৃদ্ধকালে 12 আনা হক মায়ের, বহন করবে সন্তান। 4 আনা বাপের, বহন করবে সন্তান। ইসলাম তো নারীকে অধিকার দিয়ে দিল, কখনো 16 আনা, কখনো 12 আনা। নারীদের বুঝবুদ্ধির অভাবের কারণে আন্দোলন করে হক চায় সমান সমান। তার মানে যখন আমরা শিশু তখন অর্ধেক আমাদের, অর্ধেক বাপের। যখন আমরা স্ত্রী, অর্ধেক আমাদের, অর্ধেক স্বামীর। যখন মা, অর্ধেক আমার, অর্ধেক আমার স্বামীর। উল্টা দিয়ে দিতে চায় না, যে বুদ্ধির পরিচয়। তার মানে শিশুকালও পুরা ভরণ পোষণ আব্বা দিবে না, কিছু তুমি ব্যবস্থা করবে অর্ধেক। যৌবনকালে স্বামী সব বহন করবে না, অর্ধেক তুমি, অর্ধেক স্বামী। সংসার 1 মাস চালাবে স্বামী, 1 মাস চালাবে তুমি। খরচ যদি মাসে 50,000 টাকা হয়, তো 25,000 টাকা তুমি দিবে, 25,000 তোমার স্বামী দিবে। আর বৃদ্ধকাল অর্ধেক। 12 আনা সন্তান দিতে কয় না, 8 আনা আমি দিব, 8 আনা তুমি দিবে। তাহলে এই যে আন্দোলন করে, লাভ হবে না লস হবে? লস। এটা বুদ্ধি শুদ্ধি কম, যিনি শিক্ষা নেই, তার কারণেই লাভালাভি। পশ্চিমা বিশ্ব এর নারী আন্দোলন করে, তাদের নারীরা রাস্তায় নেমেছে। এখন অবস্থা কি? যারা এখানের খবর রাখে তারা জানেন, বিয়ে করতে কোনো যুবক রাজি নেই। বিয়ে করা ছাড়া বিনা খরচে, বিনা পরিশ্রমে এমনি যদি ব্যবহার করতে পারি, তো দরকার কি এত কষ্টের? থাকার জায়গা দিতে হবে না, খাওয়াইতে হবে না, কাপড় চোপড় দিতে হবে না, এমনি ব্যবহার করলে অসুবিধে কি? মুফতে ব্যবহার করতেছে। বিয়ে শাদী নেই, এরপরে ছেলে সন্তান নেই, বৃদ্ধ হয়ে গেলে অবস্থা কি? এখন মেয়েটা কোথায় যাবে? আর এই ছেলে যখন বৃদ্ধ হয়ে গেছে, কোথায় যাবে? বাধ্য হয়ে সরকার বুড়া বুড়ির ফার্ম খুলেছে, বৃদ্ধাশ্রম। এখন ফার্মে যেভাবে মুরগি থাকে, গরু ছাগল থাকে, এভাবে ফার্মে বুড়া বুড়ি থাকে। হায় হায় হায়, এটার নাম মানবতা? এমন ঘটনা হতে ঘটেছে, ফার্মে আব্বা মারা গেছে, বৃদ্ধাশ্রমে। ফোন করেছে সন্তানের কাছে, তোমার আব্বা মারা গেছে, লাশ নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি আসতেছি। আসতেছি পর্যন্ত শেষ, আর আসে না। লাশ ফুলা শুরু হয়ে গেছে, এখন ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আবার ফোন করলে সরি আমি একটু ব্যস্ত, আপনারাই দাফন কাফন সেরে ফেলুন, আমি পয়সা দিয়ে দিব। এটা মানবতা? আমাদের দেশের সন্তান যতই অবৈধ হোক না কেন,
পিতামাতার কথা যতই না শুনুক না কেন, তারপরও দুমুঠো ভাতের ব্যবস্থা করলে সন্তানই করে, মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা সন্তানই করে। কিন্তু ওইখানে সিস্টেম আর রয়নি। এটার নাম মানবতা। এমনও ঘটনা আছে, দুধওয়ালা দুধ দিয়ে যায়, দুধ আজকে দুয়ারে রেখে গেছে, আগামীকাল এসে দেখে এখনো দুধ দুয়ারে। ব্যাপার কি, দুধ তো দুয়ার খুলে ভিতরে নিয়ে যাওয়ার কথা, আজকে দুয়ারে কেন? যাক, হয়তো বেড়াইতে গেছে বা কিছু, আরেক ফটলা রেখে গেছে, আগামী দিনে এসে দেখে এটাও দুয়ারে। এখন দেখে দুয়ারের নিচ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে আসতেছে। পুলিশ সংবাদ দিলে দুয়ার ভেঙে ভিতরে ঢুকে দেখে বুড়ি একা করে মরে পড়ে আছে, এখন পচা শুরু হয়ে গেছে। সন্তানেরা তো, যারা ছেলে সন্তান আরেক গার্লস ফ্রেন্ড নিয়ে উৎসবে ব্যস্ত, আর মেয়ে শোনা হলে বয়ফ্রেন্ড নিয়ে উৎসবে ব্যস্ত। মায়ের খবর নিবে কে? এটা হলো তাদের মানবতা। সাংসারিক বন্ধন, পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে গেছে। এমনকি এখন আইন করতে বাধ্য, যে কোনো সন্তান তার পরিচয় দিতে গেলে বাপের নাম দিবে না, দিবে মায়ের নাম। বাপের তো হিসাব নেই, ঠিকানা নেই, কে বাপ, কতজন বাপ, ঠিকানা নেই। আলহামদুলিল্লাহ, মুসলিম রাষ্ট্রগুলো এখনো নিরাপদে আছে, কিন্তু ওরা চায় সুকৌশলে আমাদেরও পারিবারিক বন্ধন ভঙ্গ করে দিতে। আল্লাহ হেফাজত করুন। এই যে এখন আন্দোলন চলতেছে নারীবাদী, লজ্জারত কথা, কিছু পুরুষও আছে এদের সাথে লাফালাফি করে, নারী মার্কা পুরুষ বলি আমরা এদেরকে। দেখবেন যারা বেশি বেশি নারীর কথা বলবে, এরা বাস্তবে নারীর উপরে জুলুম করে সবচেয়ে বেশি। তাদের ঘরের খবর নিয়ে দেখুন, স্ত্রীর সাথে কি ব্যবহার, কাজের মেয়ের সাথে কি ব্যবহার, কাজের বুয়ার সাথে কি ব্যবহার। দেশের দূরের কথা নয়, আজিমপুরে এক বাসার ঘটনা। নারী অধিকার প্রতিষ্ঠা করে এক বেটা, খুব বেশি তার বক্তব্য। একদিন তার বাড়ির সামনে জটলা মানুষের ভিড়। কি হয়েছে? দেখে যে কাজের মেয়েকে খুরচি চুলায় আগুনে দিয়ে গরম করে তাকে সেকা দিয়েছে ওই লোকটা। যে লোকটা নারী অধিকার নিয়ে লাফালাফি করে, হে নারীকে খুরচি গরম করে সেকা দেয়। এ হলো তাদের ভিতরগত অবস্থা। বাইরে লজ্জা এবং শরম টাকার জন্য তো নারী অধিকার প্রতিষ্ঠা করে। এরা নারী মার্কা পুরুষ। আল্লাহ হেফাজত করুন। নারীর অধিকার ইসলাম দিয়েছে বেশি। ওরা রানীর মতো থাকবে ঘরে, ওদেরকে এখন চাকরানি বানাই ফেলতে চায়। ঘরে যদি নিজের স্বামী, নিজের শ্বশুর শাশুড়ি এদের খেদমত করে তো প্রেস্টিজ হ্যাম্পার হয়, এটা তাদের ইজ্জত থাকে না। কিন্তু চাকরি করে বাইরে, অফিস আদালতে, চাকরি করে প্লেনে, এই যে প্লেনে যারা কাজ করতেছে, আল্লাহ হেফাজত করুন, এই খাবার সামনে দেয়, বমি করলে পরিষ্কার করে, আবার এই ঝুটা মোটা সব নিয়ে যায়। এরা এক একজন হয়তো মাস্টার্স ডিগ্রিধারী, কিন্তু প্লেনের চাকরির মধ্যে কত মেথড আছে, সুইপার আছে। এখন এদের সামনে খাবার দেয়, খাবার নিয়ে যায়, এরাও বমি করলে সাফ করে। তো নিজের স্বামী আর পিতার খেদমতগুলো করলে প্রেস্টিজ হ্যাম্পার হয়। এখন যে মেথড আর সুইপারের খেদমত করতেছে, বমি সাফ করতেছে, এখন প্রেস্টিজ কই? বুঝবুদ্ধি কি পরিমাণ বিদায় নিয়ে গেছে চিন্তা করুন। আল্লাহ আল্লাহ পাক তো তাদেরকে বানাইছেন নারী। ইন্নান নিসাআ রায়াহিনুন খুলিকনা লানা, ইন্নান নিসাআ রায়াহিনুন খুলিকনা লানা ওয়া কুল্লুকুম তাশতাহি শাম্মার রায়াহিনি। আল্লাহ পাক তো নারীদেরকে সৃষ্টি করেছেন ফুল স্বরূপ। এরা ফুল, এদের রূপ লাবণ্যতা দেখে তাদের স্বামী চোখ জুড়াবে, তাদের গ্রাণ নিয়ে প্রশান্তি লাভ করবে, ফুলের গ্রাণ নিয়ে। এটা ছিল তাদের অবস্থা। যদি নিজের ইজ্জত নিজে রক্ষা করতে না পারে, নিজের রানীগিরি ছেড়ে দিয়ে বাইরে চাকরানি হতে যায়, তাহলে অবস্থা কি হবে? তখন তার বিপরীত করবে, ইন্নান নিসাআ শায়াতিনুন খুলিকনা লানা, ইন্নান নিসাআ শায়াতিনুন খুলিকনা লানা ওয়া নাউযু বিল্লাহি মিন শাররি শায়াতিন, নাউযু বিল্লাহি মিন শাররি শায়াতিন। এখন তো হয়ে গেছে মুখান্নাস, না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এখন ক্লিবলিঙ্গ মাঝামাঝি। যদি স্ত্রীলিঙ্গ হইতো তো মহিলা মহলে থাকতো, মহল মানি বাড়ি। যে মহিলা মহলে থাকে, ঘরে থাকে, পর্দার আড়ালে, তাকে বলে মহিলা, মহলে থাকে। আর যে রাস্তায় থাকে, এ কি মহিলা রয়েছে? তো রাস্তিলা হয়ে গেছে। তাইলে এখন পুরুষও হইতে পারে নাই,
যেহেতু জন্ম নিয়েছে মহিলা হয়ে, আবার মহিলাও থাকতে পারে নাই, ঘরে নাই, বাইরে বেরিয়ে এসে গেছে, এখন মাঝে মাঝে অবস্থায় না, এদেরকে ক্লিবলিঙ্গ বললেন না কি বলবেন? তাই বুজুর্গান একদিন বলেন, আয় মুখান্নাস নাই তো মর্দ নাই তো জান, মিসলে শয়তান রাহে মরদান রামজান, মিসলে শয়তান রাহে মরদান রামজান। এদেরকে ক্লিবলিঙ্গকে আরবিতে বলে মুখান্নাস। তুমি পুরুষ রনি, নারীও থাকতে পারো নি, মাঝে মাঝে অবস্থায় এসে গেছো, তুমি তো হাজারো যুবকের জীবন নষ্ট করতেছো, হাজারো যুবকের জীবন নষ্ট করতেছো। মোমের উপরে আগুন না দাঁড়ালে কি মোম গলে? গলে না তো। তো তুমি বেরিয়ে আসার কারণে তো তোমার উপরে নির্যাতন, কখনো এসিড নিক্ষেপ হয়, কখনো অপহরিত হও, ইত্যাদি ইত্যাদি জুলুম কেন আসছে? বের হওয়ার কারণে। এই ধরনের ঘটনা সাধারণত যারা পর্দা লঙ্ঘন করে তাদের সাথে বেশি ঘটে। তো যাই হোক, বলার অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন তো বেশি দিয়েছেন অধিকার নারীকে। বুঝবুদ্ধির অভাবের কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে এখন আন্দোলন করে অর্ধেক দাও, মানে অর্ধেক তোমরা নিয়ে যাও। তো 6 মাস জীবিকা নির্বাহের দায়ভার থাকবে আমার উপরে, 6 মাস থাকবে তোমার পুরুষের উপরে। তো পুরুষেরা তো লাভ বেশি, কিন্তু আমরা তো চাই এরা মাতৃজাতি, এরা মায়ের বংশ, সন্তানের সামনে মায়ের হক অনেক বেশি। এটা আমরা তো সহ্য করতে পারি না যে আমাদের মারা ক্লিবলিঙ্গ হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে আর এভাবে নির্যাতিত হবে। এই জন্য আমরা পক্ষে করতে গেলে বুঝবুদ্ধি না থাকার কারণে উল্টা, ও মৌলবীরা নারী বিরোধী, মৌলবীরা নারী বিরোধী। আল্লাহ ক্ষমা করুন। যে বাস্তবে পাগল, এই জীবনে নিজকে নিজে পাগল ভাবে না, এ মনে করে একমাত্র আমি জ্ঞানী আর বাকি সব পাগলের জাত। এটা তো তার অবস্থা না। আমাদের এখানে এক পাগল দেখতাম আগে, এখন দেখি না, ডাস্টবিনের উপরে দাঁড়াইয়া বক্তব্য দেয়, ভাষণ, প্রেসিডেন্টের ভাষণ। ও যদি তাকে প্রেসিডেন্ট না ভাবতো তাহলে কি প্রেসিডেন্টের ভাষণ দিত? দিত না। এই তো ভাবতেছে সে প্রেসিডেন্ট, এদিকে পরনে কিন্তু লুঙ্গি ভাজামা কিছু নেই, প্রেসিডেন্টের ভাষণ দেয়। তো সে তো প্রেসিডেন্ট বাবার কারণেই ভাষণ দেয়, আর বাকি সব কিছু পাগল মনে করে। এক পাগল পড়েছিল সিলেট, করাচি থাকতো, তো তাকে ধরে নিয়ে গেছে পাগলাগারদে। সেখান থেকে বেরিয়ে এসে আমার কাছে এসেছে দোয়ার জন্য। এসে বলতেছে, কয় হুজুর, যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, আমি দেখি ভালো আছি, অন্য কেউ হইলে কবে পাগল হয়ে যেত। কন্ত এ দেখা ভালো আছে, অন্য কেউ হইলে পাগল হয়ে যেত। তো পাগল তো ভাবে আমি ভালো, বাকি সব পাগল। ঘটনা তো প্রসিদ্ধ আছে, আমাদের বাংলাদেশেই ঘটছে। পাবনা হেমায়তপুর পাগলাগারদে 2 জন মন্ত্রী গেছিলেন, আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী আরেক দেশেরও স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে গেছেন। তো সেখানে আধা পাগলের সাথে সাক্ষাৎ, কখনো পুরোপুরি পাগল না, আধা সুস্থ হয়েছে, আধা পাগল। তো জিজ্ঞেস করে, আপনারা কারা, পরিচয় কি? তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিচয় দিলেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, তোমাদেরকে দেখতে আসছি। এখানে নতুন নতুন আসলে কত দাবি দাবা শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়, আপনারাও ঠিক হয়ে যাবেন। তার মানে এর ধারণা কি, আর নতুন 2 পাগলের আমদানি করছে, এই জন্যই বলে নতুন নতুন কত দাবি দেওয়া, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়। তো পাগল কখনো বোঝে না আমি পাগল, সে মনে করে আমি ভালো, বাকি সব পাগলের গোষ্ঠী। তো এই যে বুদ্ধিশুদ্ধির কমের কারণে আন্দোলন করে সমান অধিকারে, এ মনে করে একমাত্র হে জ্ঞানী। আর যারা বাস্তবে তাদের 16 আনা অধিকার দিতে চায়, এদেরকে মনে করে মূর্খ। দোষ দেখি ধর্ম অন্ধ। ধর্ম সম্পর্কে যে অজ্ঞ তাকেই তো বলা হবে ধর্ম অন্ধ, নাকি? এখন বলুন তো, ধর্ম সম্পর্কে আসলে অজ্ঞ কে? যে সারা জীবন কোরআন হাদিস নিয়ে পড়ে আছে, ধর্ম নিয়ে পড়ে আছে, এ যদি ধর্ম সম্পর্কে না বোঝে, তো যে জীবনে কোরআন শরীফ হাতে নিয়ে দেখেনি, দেখলেও পড়তে পারে না, হে নিজে ধর্ম সম্পর্কে বোঝে? একজন লয়ার বই লিখেছে ইসলামিক ল সম্পর্কে আর জাগতিক ল সম্পর্কে, আমরা পড়ে তো আশ্চর্য। লিখছে কি, চোর ধরা পড়লে ইসলামের বিধান হলো বোতা কুড়াল দিয়ে কোবাইয়ে তার হাত কেটে দাও। এক তো কুড়াল, আরো বোতা, কান নেই, বোতা কুড়াল। এখন রক্ত ঝরবে, গরম রাবের ভিতরে হাতটা চুবাইয়ে দাও, পড়া গেলে রক্ত বন্ধ হবে। এটা নাকি ইসলামের বিধান? তওবা তওবা, জীবনে আমরা এই বিধান স্বপ্নও দেখিনি।
কোত্থেকে পাইছে এইভাবে লিখছে। তাহলে এই ধরনের বিধান যাদের সামনে আসে, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, অজ্ঞ, এতে বলবে আশ্বপনাশ, ইসলামের ধারে কাছেও যাওয়া যাবে না, এটা মানবতার বিরোধী একটা ধর্ম। তাহলে ইসলামের মধ্যে এগুলোর নাম নিশানাও নেই, এগুলোকে ইসলাম বানায় তো সামনে মানুষ সামনে তুলে ধরে। অজ্ঞতার সীমা আছে, চিন্তা করে। এখানে একটি প্রশ্ন থেকে যায় যে হুজুর কথায় তো বুঝাইলেন যে নারীর অধিকার কখনো 16 আনা কখনো 12 আনা, কাজে আসলে তো দেখা যায় উল্টা। তো সেটা কি? তো সেটা ধরুন এক বাপের এক ছেলে এক মেয়ে, এ বাপ মারা গেলে সম্পদটা ভাগ কিভাবে হবে? ইসলাম কি বলে? ইসলাম বলে ভাগ হবে 3 ভাগে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। তো যখন মেয়ের হক 16 আনা, এখানেও তো সম্পদ 16 আনা মেয়ের পাওয়ার কথা। যেখানে 12 আনা সেখানে 4 ভাগ করে 3 ভাগ মেয়েকে দেওয়ার দরকার, 1 ভাগ ছেলেকে দেওয়া দরকার। এখানে মেয়ের ভাগটা কম কেন? মনে হয় যেন প্রশ্নটিকে বড় গুরুত্বপূর্ণ, মেয়ের ভাগ কম। তাহলে কথায় কাজে মেয়ের অধিকার বেশি ইসলাম বলে, আর বাস্তবে কাজে গেলে তখন অধিকার কমে যায়। আমাদের ঠেট বাংলা বলে ফার্ম পট্টি দিয়ে ভুলেয়ার আগে। তোমাদের অধিকার বেশি, ফার্ম পট্টি, কাজে আসলে সম্পদ ছেলের বেশি, পুরুষের বেশি। একটু বোঝার চেষ্টা করি। আগে একটি দৃষ্টান্ত বুঝি। ধরুন আপনার 2 জন ছেলে, একজন বড়, বয়স 20 বছর, আর একজনের বয়স 5 বছর ছোট। আপনি বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছেন কিছু খরিদ করে নিয়ে আসতে। লিস্টি করলেন 5 কেজি আলু, 1 কেজি লবণ, 5 কেজি তেল ইত্যাদি ইত্যাদি। সামনে টাকার অঙ্ক বসাইলেন কত খরচ হবে, যোগ দিয়ে দেখলেন খরচ হবে 300 টাকা। আপনার হাতেও 100 টাকার নোট 3খানা আছে। বড় ছেলেকে ডেকে বললেন, বেটা বাজারে যাও, এই সওদাগুলো নিয়ে আসো। বড় ভাই বাজারে যাবে, শুনতে পেয়ে ছোট ভাইও লাফালাফি, আবু আমিও যাব। ছোট বাচ্চারা বড় কাউকে বাজারে যেতে দেখলে লাফালাফি করে, আমিও যাব। চকলেট 2-4টা ভাবে, আমিও যাব। ঠিক আছে, অনুমতি দিলাম, যাও। বড় ছেলেকে 200 টাকা দিলেন, ছোট ছেলেকে 100 টাকা দিলেন। বড় ছেলে লিস্টি দেখে বলতেছে, আব্বা খরচ হবে দেখি 300 টাকা, দিলেন 200 আর 100। ও বাজারে গিয়ে কুলিগিরি করবি, কাজ করবি, করে আরো 100 কামাই করবি, আর 200 আমি দিলাম। এই 300 টাকার সওদা নিয়ে বাড়িতে ফিরবি। এক ব্যক্তি সামনে দেখে কয়, ইন্না লিল্লাহ, এই বেটা বড় বুদ্ধি শুদ্ধি আছে, গায়ে শক্তি আছে, তাকে দিলেন 200 টাকা। আর এই বেচারা ছোট মানুষ, মাত্র 5 বছর বয়সের বাচ্চা, শক্তি নেই বুদ্ধি নেই, তাকে দিলেন অর্ধেক 100 টাকা। আপনি এত বড় বেইনসাফ, এত বড় জালেম। আপনি বলবেন গোলামের ভূত গোলাম, একে যে 100 দিলাম, এর দায়িত্বে কোনো খরচ নেই। সে 100 টাকা দিয়ে 10 টাকার চকলেট খেয়ে লাফাইতে লাফাইতে চলে আসবে ফিরে। তার মানে পুরোটা তাকে দেয়া হইল। আর ওকে যে 200 দিলাম, খরচ দিলাম 300 টাকা, 100 টাকা তারা নেওয়া হইল। সে কাজ করে গুলিগিরি করে কামাই করে 300 টাকার সম্পদ সদা হবে। তো তাহলে তাকে তো দেয়া হলো না মোটেও, উল্টে 100 আরও নেওয়া হইল। আরেকবারটা যদি বলে যে এই বেচারার দায়িত্বে দিলেন 300 টাকা খরচ, দিলেন 200, 100 কম, আর এর দায়িত্বে কোনো খরচ নেই, তারপরে 100 কি কারণে দিলেন? বলবেন আমার ছোট ছেলে, আমি দয়া না করলে কি করবে, এই জন্য মায়া করে 100 দিয়ে দিয়েছি। সে চকলেট খাবে, আইসক্রিম খাবে। এবারে আসুন 3 কালের খরচ। মোট মানুষের উপরে 3টি কাল অতিবাহিত হয়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে কেউ ছেলে কেউ মেয়ে, উভয়জনের খরচের দায়ভার কার? আব্বার। আব্বা পুরুষ না নারী? পুরুষ। তার মানে প্রথম কালের খরচ পুরুষের গাড়ি। আসুন দ্বিতীয় কাল, যৌবনকাল। এখন কেউ স্ত্রী কেউ স্বামী, উভয়জনের খরচের দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীর 1 পয়সা খরচ নেই, উল্টা 1,01,000 টাকা মোহর, খরচ নেই। তাইলে এখানেও খরচ বহন করলো সবকে? পুরুষ। স্বামী কি পুরুষ না নারী? পুরুষ। আসেন তৃতীয় কাল, বৃদ্ধকাল।
বৃদ্ধকালে কেউ মা কেউ বাপ, মা হোক আর বাপ হোক খরচ বহন করবে কে? ছেলে। ছেলে তো ছেলে কি পুরুষ না মেয়ে? পুরুষ। মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছেন, স্বামীর বাড়ি হয়ে গেছে স্বামীর বাড়িতে। তো তাহলে শিশুকাল বলেন, যৌবনকাল বলেন, বৃদ্ধকাল বলেন, এই 3 কালের সব কালের খরচ বহন করবে পুরুষ। কখনো পিতা হিসাবে, কখনো স্বামী হিসাবে, কখনো ছেলে হিসাবে। এই 3 কালের খরচ হলো পুরুষ। নারীর দায়িত্বে কোনো কালের খরচ নেই। উদ্বৃত্ত মোহরানার টাকা তার কাছে জমা। এবারে আসুন, তাহলে খরচ যেহেতু 3 কালের, পুরা 300 টাকা 3 ভাগ সম্পদ ছেলেকে দেওয়ার দরকার ছিল না? সব তো খরচই করবে। তা না দিয়ে আল্লাহ ভাগ দিলেন 2 ভাগ, 1 ভাগ দিয়ে দিয়েছেন উল্টা মেয়েকে, নারীকে। এখন কেউ যদি বলে তাসলিমা নাসরিন মার্কা যে আল্লাহ ইনসাফ করেনি, আলাইয়াজুবিল্লাহ, যে ছেলেকে 2 ভাগ দিয়ে দিল আর মেয়েকে 1 ভাগ দিল, এটা জুলুম করছে মেয়ের উপরে। আরে জুলুম কই? মেয়ের দায়িত্ব তো 1 পয়সা খরচ নেই, কোনো কালের খরচ নেই। তাকে যে 1 ভাগ দিল এটা তো বেশি, তার কাছে জমা থাকবে। আর ছেলের খরচ হলো 3 কালের, 3 ভাগে খরচ হবে, দিল 2 ভাগ, 1 ভাগ সে পরিশ্রম করে কামাই করে খরচ করবে। আবার যদি কেউ প্রশ্ন করে আল্লাহ নারীর দায়িত্বে কোনো খরচ নেই, তাকে 1 ভাগ কি কারণে দিলেন? আল্লাহ বলবেন আমার দুর্বল মাখলুক। পুরুষের তুলনায় নারী কি দুর্বল? আমার দুর্বল মাখলুক, আমি দয়া না করলে কে করবে? তাই দয়া করে এমনি 1 ভাগ দিয়ে দিলাম, এটা দয়ার ফসল। তাহলে বলেন তো আসলে ফার্ম ভর্তি না কাজও নারীকে বেশি দেওয়া হইল? কাজও নারীকে বেশি দেওয়া হইল। তো কথায়ও বেশি, কাজও বেশি, অধিকার বেশি। কিন্তু এলেম কালাম না থাকার কারণে, সঠিক বুঝ না থাকার কারণে উল্টা আন্দোলন করে আমাদেরকে অধিকার দেওয়া সমান, অর্ধেক ফেরত দিতে চায়। যে 3 কালের মধ্যে 1.5 কালের খরচ বহন করবো আমরা, আর 1.5 কালের খরচ বহন করবা তোমরা। পুরুষের জন্য তো সুবিধাই, বিষয় তো এইটাই চায়। পুরুষ আয়েশ করবে, কষ্ট সব নারী করবে। আমাদের দেশে কিছু অবস্থা দেখা যায়, সারাদিন পুরুষ থাকে ঘুমায় শুয়ে থাকে, কারেন্ট বিল দাও তো স্ত্রী যাবে, বিদ্যুৎ পানি বিল দাও তো স্ত্রী যাবে, টেলিফোন বিল দাও স্ত্রী যাবে, বাজার করবে তো স্ত্রী যাবে, সংসারের খরচ তো স্ত্রী ব্যবস্থা করবে, হয় টিউশন করবে, সিলাই করে সব স্ত্রী। সামনে ঘুমায়, কোনো কাজ নেই। এমন অলস আর কাপুরুষ চিন্তা করে। দায়িত্ব তো ছিল তোমার। স্ত্রীর রানী হয়ে এসেছে তোমার ঘরে, চাকরানি হয়ে আসেনি। তুমি তাকে রানীর নেয় বসে বসে খাওয়াইবা, তোমার দায়িত্ব। উল্টা নিজে ঘরে থাকে আর হেগো দিয়া সবকিছু কাজ করা, এটা হলো নারী মার্কা পুরুষ। এই জন্য সচেতন পুরুষ সে অলস হবে না, সে নেশাতের সাথে ফুর্তির সাথে কাজ করবে, উন্নতি আসবে। অলস কখনো উন্নতি লাভ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে একমাত্র আল্লাহ, আর পিতামাতার সাথে করবে সদ্ব্যবহার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার কাছে হয়তো দুজনে একজন বার্ধক্যে পৌঁছে গেছে, আও কিলাহুমা, অথবা উভয়জন। এখন তারা অসহায়ত্ব বোধ করে, অসহায়ত্ব বোধ করে তোমার সেবার মুখাপেক্ষী। এই সমাজে তুমি কটু ব্যবহার করা কোথায় যাবে? তুমি যখন ছোট, মা ধমক দিলে আব্বার কাছে আশ্রয়, আব্বা দিলে মায়ের কাছে আশ্রয়, দুজনের কাছে না পেলে খালার কাছে গিয়ে আশ্রয়, খালার কাছে। একবার ইন্টারভিউ চলতেছিল, তো যিনি পরীক্ষক এক্সামিনার প্রশ্ন করে কোন জিনিস ভালো, দুনিয়ার সবচেয়ে ভালো কি? তো যার যেটা মনে আসে এটাই বলে এটা ভালো। এক বেটা বলে 3 জিনিস ভালো। ওই কি? নতুন মাটির কলা, নতুন মাটির কলা, বইয়ের ভাই শালা, মায়ের বোন খালা, এই 3 জিনিস ভালো। মানে নতুন মাটিতে কলা গাছ লাগাইলে খুব ভালো কলা হয়। এই নতুন বাড়ি যদি কেউ বাঁধে তো এখানে আগে কলা গাছ লাগায়, নতুন মাটিতে কলা ভালো হয়। বইয়ের ভাই শালা, অন্য কারো কানের কাছে হাত নিলে লাঠি নিবে, আর বইয়ের ভাই শালার কান টেনে 1 বিঘা লম্বা করলেও কিছু বলে না, কত ভালো মানুষ। আর মায়ের বোন খালা, মা এখানে আশ্রয় না পাইলে খালার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়। এই 3 জিনিস ভালো। তো আপনার ছোটবেলাতে আপনার আশ্রয় জায়গা ছিল, মায়ের কাছে না পাইলে আব্বা, আব্বার কাছে না পাইলে মা, উভয়ের কাছে না পাইলে খালা কিংবা চাচা আশ্রয় ছিল। যখন আপনার আব্বা মা বৃদ্ধা হয়ে গেছে, এখন আপনি যদি তাদের সাথে কটু ব্যবহার করেন, বলেন তো আশ্রয় কোথায় পাবে?
তার তো আর আশ্রয় জায়গা নেই, আছেন একমাত্র আপনি। যেমন অসহায়ত্ব তখন বোধ করে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না, যাতে ওদের মনে ব্যথা থাকে, ঝাড়ে দিয়ে কথা বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সবসময় নরম ভাষায়, মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তোমার রহমত আর দয়ার পাখা তাদের সামনে বিছিয়ে দিতে হবে। মানে বিনয় ও নম্রতার সাথে, আদব এহতেরামের সাথে তাদের সামনে আসা লাগবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এতো হক আদায় হবে না, সবসময় দোয়া করা লাগবে, ও আমার রব, আমার আব্বা আমাকে দয়া মায়ার ভিতরে লালন পালন করুন, যেমন আমার ছোটবেলায় আমার আব্বা আম্মা আদর স্নেহ দয়া মায়ার ভিতরে আমার লালন পালন হয়েছিল, দোয়া করতে থাকো। जैसे बचपन में मेरे माँ बाप ने, जैसे बचपन में मेरे माँ बाप ने रहमत और शफकत से पाला है मुझे, तो भी उन पर या इलाही रहम कर, उनको रहमत का सिला दे सर्वसर। দোয়াও করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার আনুগত্যশীল বানিয়ে দেন এবং পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা